জীবনে এরকম একটা পরিস্থিতি না আসলে বুঝতেই পারতাম না মানুষ কতটা নিষ্ঠুর হয়। আমার শরীর খারাপ নিয়ে আজকের এত ঝামেলা আমার পোয়াতে হলো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। এই কষ্টের কখনো ভাগ হয় না। এই রকম লেভেলের ঠান্ডা লাগিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে বৃষ্টি, আর এর মধ্যে আমাকে রেডি সেডি হতে হবে। জীবনে প্রথমবার রেইনকোট পরছি, যে রেইনকোট পরে গাইজ আমার সাংঘাতিক লেভেলের জুকার লাগে। মানে তোমরা দেখলেই বুঝতে পারবা যে জুকার ছাড়া আর কোনো কিছু লাগতেছে না। মানে দেহেই মনে হচ্ছে একটা জুকার। যাই হোক, ঝড় বৃষ্টি বসন্ত যাই হোক, আজকে আমার বেরোতেই হবে। আর বাড়িতে বেরোনোর সময় ভাইয়ের সাথে একটা মিনি ঝগড়া আমি করতেছি, মানে ভিডিও ক্লিপ ধরতেছি, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি একটা মিনি ঝগড়া করতেছি। আর এদিকে বৃষ্টি কি অনবরত হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছো। এত রিস্ক নিয়ে আমার এই রাত্রেবেলা বাড়ির থেকে বেরাতেই হবে। কারণ কি জানো তো, কারণ আজকে ছিল আমাদের চাঁদপাড়া কৃষি অফিসে একটা হেয়ারিং। যেহেতু এখন পিএম কিষাণ বন্ধ হয়ে গেছে, মানে পিএম কিষাণ চালু হচ্ছে, আর তোমার যেটা আগে ছিল কৃষক বন্ধু, তো কৃষক বন্ধু বন্ধ হয়ে যাচ্ছে। আর বলে না, মানুষের যখন খারাপ সময় আসে তখন চারিদিক দিয়ে আসে, আমার অবস্থা ঠিক তাই। দেখো আমার এই ফোনটা কিছুদিন আগে ডিসপ্লেটা ঠিক করেছিলাম, পুরো অরিজিনাল ডিসপ্লে, যেটা কিনা আমাদের সার্ভিস সেন্টার থেকে নিয়েছিলাম, ওপো সার্ভিস সেন্টার থেকে। তো ফোনটার ডিসপ্লে আবার নষ্ট হয়ে গেছে। আর এই ডিসপ্লেটা কিন্তু ঠিক করতে তখন প্রায় 9,000 টাকা নিয়েছিল। আমার পুরো 12টা বেজে গেছিলো এই 9,000 টাকার ডিসপ্লে লাগাতে গিয়ে। আবারও প্রায় 2 বছর যেতে না যেতে ডিসপ্লেতে খারাপ হয়ে গেছে। ডিসপ্লেতে কোনো চাপ লাগার কারণ ডিসপ্লে খারাপ হয় এটা আমি এখন বুঝতে পারলাম, কিন্তু কিভাবে ফোনে আমি চাপ লাগাই ডিসপ্লেটা নষ্ট করলাম সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, তারপরে আমি তো ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে মেন উদ্দেশ্য ছিল একটাই, ফোনের ডিসপ্লে যেভাবেই হোক আমার আজকের দিনের মধ্যে ঠিক করতে হবে। আর আমাদের ঠাকুরনগরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকে জল, পুরো মগ্ন, পুরো নদী হয়ে গেছে গাইস। দেখে তো বুঝতেই পারতেছো কীরকম লেভেলের জ্বর হয়েছে। আর তার থেকে বড় কথা, তোমাদের মেন টপিকটা আগে শেয়ার করি। আমার আজকে এই যে ঠান্ডা লাগিয়েছি আমি, এই ঠান্ডা লাগানোর পিছনে মেন কারণ কিন্তু শুধুমাত্র আমি। আমার এতটা জোর ঠান্ডা লাগতো না। আগের দিন আমি রান্নাঘাট থেকে আসার সময় এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছি। তারপরের দিন আমি স্নান করেছি। মানে আমার এই গরমকালে একটা রুটিন হয়ে গেছে যে রেগুলার প্রায় 5:30 6টার পরেই আমাকে স্নান করতে হবে, যে কারণে আরও সমস্যা আমার বেড়ে গেছিলো। আর শুধুমাত্র সেই সবের জন্যই আমার ঠান্ডাটা পুরোপুরি বসে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ এরকম গলা ভাঙা নিয়ে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি জানি না আমার ঠান্ডা লাগাটা কবে কমপ্লিট হবে, কবে আমি সুস্থ স্বাভাবিক হব। এই ঠান্ডা লাগলে না কিছু খেতে পারি, না শুতে পারি, না ঘুমাতে পারি, শুধু নাকের থেকে প্যাটা আর প্যাটা, এই প্যাটাই বেরিয়ে যায়, কিছু আর বলার নেই। যাই হোক, তোমরা একটু দেখো কী লেভেলের জল। আর আমাদের ঠাকুরনগরে আর কিছু হোক না হোক, যখনই ঝড় বৃষ্টি হবে সবাই কিন্তু মাছ ধরতে চলে আসে। আর আমি একটা জিনিসই বুঝে পারি না, এই মাছগুলো বেরায় ঠিক কোথার থেকে, মানে কোথার থেকে এই মাছগুলো বেরায়। বৃষ্টি হলে কি মাছগুলো পুরো ডানা গজায়? কই মাছ তো এমনই যে বৃষ্টি হওয়ার আগের থেকে কই মাছ হেঁটে বেড়ায়। আগে একটা সময় আমাদের বাড়ি কই মাছ চাষ করতো, সেই অভিজ্ঞতা থেকে বললাম। তো আজকে কৃষি অফিসে আমার মেন কাজ কী ছিল সেটা একটু শেয়ার করি। কৃষি অফিসে যেহেতু পিএম কিষাণের জন্য ফর্ম জমা নিচ্ছে, তো তোমরা যারা মনে করছো ঠাকুরনগর, সুঠিয়া, গোবরডাঙ্গার আগে যারা রয়েছো, এইসব গাতি সব জায়গার কিন্তু কৃষক বন্ধুর যে আগে অ্যাপ্লিকেশন করা ছিল, সেই অ্যাপ্লিকেশনেরই এখন পিএম কিষাণ জমা নিচ্ছে। তো যারা যারা যাবে মনে করছো তারা দেরি না করে আজই চলে এসো। আর এই হিল জুতোটা আমি কিন্তু নিয়েছিলাম 100 টাকা দিয়ে। 100 টাকার তুলনায় জুতোটা সত্যি অনেকটা সুন্দর হয়েছে। আর যেহেতু আমি বাড়ির থেকে বেরিয়েছি, যাই কাজ থাকুক না কেন ফটো ভিডিও আমাকে করতেই হবে। আগের দিন তো চুলগুলো কেটে পুরো টুন্ডো করে দিয়েছি গাইজ, দেখে বুঝতেই পারছো চুলের আগাটা অনেকটা ছাঁটাইয়ের পরে চুলটা কিন্তু ছোট হয়ে গেছে। আর সামনেই তো রথ রয়েছে, আর সবাই কিন্তু বলে যে রথের সময় কিন্তু চুল কাটলে চুল বড় হয়। কারা কারা এই নিয়মটা মানো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি পুরো জল থই থই মগ্ন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে কী লেভেলের বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার জন্য পুরোপুরি চারিদিকে শুধু জল আর জল। আর এই জল হলে না বাড়ির সাইডে এত ব্যাঙ, পোকা, ঝিঝি, মানে যা যা আছে সব একবারে ডাকে। এটা শুধুমাত্র বৃষ্টি হলেই হয়। যাই হোক, আর দেরি না করে চলো এবার ফোনটা নিয়ে যাওয়া যাক, কারণ আমার যা ফোনের অবস্থা, কয় টাকা যে যাবে সেইটা নিয়ে চিন্তা হচ্ছে। ভাবলাম চিন্তা ভাবনা কম করে যাই। আর ফোনের দোকানে যাওয়ার সময় এইটা কিন্তু সেই রোড, যে রোডটা কিন্তু একদম স্টেশনের পাশ দিয়ে যায়। এই রোডটা দিয়ে যাওয়ার সময় এরকম একটা খারাপ এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারি নাই। পুরো স্টেশনের কাছে এসে দেখি এখানে বন্ধ করে দিয়েছে, মানে এখান দিয়ে আর কোনো মানুষ চলাচল করতে পারবে না, কোনো রকমভাবে যাতায়াত করতে পারবে না, পুরো কিন্তু মানুষের ঘুরে যেতে হবে। আর আমি একটা জিনিস ভেবে পাচ্ছিলাম না, এই রেল লাইনের পাশে যে রাস্তাটার অপোজিট যে মানে বাড়িঘরগুলো রয়েছে, এই ঘরগুলো কি ভাঙা হবে, মানে এটা কি রেলের জায়গার মধ্যে পড়ে কি না পড়ে সেটা
নিয়ে আমার একটু মাথায় মানে একটু ঘোরপাক খাচ্ছিল আর কি। তা ভাবলাম চলো বেশি ঘোরপাক খেয়ে লাভ নেই, আমার ফোনটা ঠিক করতে হবে। মানে আজকে মেন উদ্দেশ্য ছিল আমার ফোনটা ঠিক করা। ফোনটা আমার কখন ঠিক হবে সেইটা নিয়ে আমি কিন্তু ঘুমই আসছিল না। আর তালতলার থেকে আমি এটিএমে যাচ্ছি, কারণ এখান থেকে আমার কিছু টাকা লাগবে। আর হিল জুতোটা পরার পরে আমার ঠিক কতটা লম্বা লাগছে সেটা আশা করি বুঝতে পারছো, নতুন করে আমার আর কিছু বোঝাতে হবে না। আমি যেহেতু 5 ফুট 4 ইঞ্চি, তাই নতুন করে আমার কিন্তু হিল পরার দরকারই পড়ে না। তারপর আমি হিল পরে নিয়েছি কেন জানো তো, যাতে একটুখানি কাদার মধ্যে কাদা কোনো রকম পায় না লাগে। হ্যাঁ, কাদার মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে এত বাজে বাজে নোংরা জল সব একসাথে মিলেমিশে পুরো খিচুড়ির তরকারি হয়ে যায়। এই জিনিসটা কাদের কাদের মনে হয় জানিও। আর আকাশে এখনও কী লেভেলের ম্যাঘ করছে সেটা তো দেখে বুঝতেই পারছো, যখন তখন বৃষ্টি নামবে সেটা বোঝাই যাচ্ছে। আর আমাদের ঠাকুরনগর রেলগেট মানে প্রত্যেক দিন ঠিক হয়, এমন ঠিক হয় একটু দেখো কাদা মাদা দিয়ে কি বাজে অবস্থা। এরকম বাজে অবস্থার মধ্যে রাস্তাঘাটে একদমই বেরাতে ইচ্ছে করে না। যাই হোক, আমি চলে আসলাম হচ্ছে বাবলাদার দোকানে। আজকে বাবলাদার দোকানে এই ফোনটা আমি দেবো। আর এই দোকানে কিন্তু তোমরা অনেক কম দামের মধ্যে অনেক কিছু পাবে। এই যে আমার ডিসপ্লেটা আমি দেখো মানে দিনকে দিন কতটা পরিমাণ বাড়ছে, পুরো ব্লু দাগ পড়ে গেছে, মানে চারিদিকে পুরো ব্লু মানে পুরোপুরি ব্লু হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আদৌ ডিসপ্লেটা ঠিক হবে কি হবে না। আর ফোনের ডিসপ্লেতে কিছু হলে না একটা জায়গায় না পুরো জায়গাটাই নষ্ট হয়। হঠাৎ করে চোখে পড়লো এই ঝাড়বাতিটা দেখার পর এত ভালো লাগছিল কি আর বলবো। মায়ের তো স্ক্রিন টাচ ফোন রয়েছে, ভাবছি মাকে এবার একটা কিপ্যাড ফোন দেবো, কারণ আমার ভাই যে হারে বাড়ছে ওর বারমতালি বন্ধ করার জন্যই কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া। যাই হোক, ফোনটার দাম 1000 টাকা চেয়েছিল, আমি সেখানটায় 950 টাকা দিয়ে ভালোভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে না আমার একসাথে 4টে পার্সেল এসছে। এবার একটা মানুষ যদি 4টে পার্সেল দেয় তাহলে না খুবই ভালো হয় নিতে, কারণ একবারেই আসে আর একবারেই 4টে পার্সেল না হয়ে যায়। যদি একটা করে পার্সেল আসে সেগুলো কিন্তু অনেক পরিমাণ প্রবলেম হয়, মানে এটা আমার কাছে মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, আমি আর দেরি করলাম না, টুকটুক করে সামনের দিকে যাচ্ছি। আর এইদিকে দেখো আকাশে যেহেতু প্রচুর পরিমাণ মেঘ ছিল, আমি বুঝতে পারছিলাম না যে পার্সেলটা আদৌ আমি আজকে পাবো কি পাবো না। কারণ ওই যে এর পিছনে মেন কারণ হচ্ছে একটাই, যে পার্সেল যদি আজকে আমি না পাই একসাথে 4টে তাহলে কিন্তু আমাকে ওয়েট করতে হবে। তো দাদাভাইটা খুবই ভালো ছিল, যে কারণে একসাথে আমাকে 4টে পার্সেলই দিয়ে দিল। তো কী কী পার্সেল নিলাম, কী কী ড্রেস এর মধ্যে রয়েছে অবশ্যই তোমাদের সাথে জানাবো। আর এখানে কিন্তু আমি আর একার পার্সেল ছিল সেই জিনিসটা কিন্তু ভেবো না, আমার বাড়িতে একটা ভাই আছে, ওকে রেখে কখনো আমি কিছু অর্ডার দিতেই পারি না, কারণ অর্ডার দিলে আমি থাকবো না আমার গলায়, মানে আমার ধর থাকবে সঙ্গে গলা থাকবে না। যাই হোক, 4টে পার্সেল নিলাম। আর 4টে পার্সেল নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পরে অবশ্যই তোমাদের সাথে আমি ভেবেছিলাম প্যাকেজিংগুলো ওপেনিং করে ভিডিওগুলো শেয়ার করব, যে কোন কোন প্যাকেটে কি কি রয়েছে, কত প্রাইস পড়েছে, কি কি নিলাম না নিলাম। কিন্তু ভাবলাম পরে এই ভিডিওতে সেটা শেয়ার না করে, আমি যেহেতু কোনো রকম ড্রেসের ভিডিও আগে পরে শেয়ার করিনি, তাই একটা একটা করে শেয়ার করব। যাই হোক, এই যে পার্সেলটা আমি পরেছি, মানে এই ড্রেসটা এত সুন্দর এসছে তোমরা দেখে বুঝতেই পারছো, আর রেড কালারের জন্য আরও বেশি ভালো লাগছে। আজকের ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট